নমস্কার, স্মাইল উইথ মিশরির নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এই বাড়িতে শিফট করার প্রায় এক সপ্তাহ বাদে আমি আবার নতুন করে ভ্লগ করা শুরু করছি। যখন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে চা খাই আর এই বাড়ির এই স্পেশালি এই ছবিগুলো দেখি, এই মা দুর্গার ছবিটা দেখুন কি অপূর্ব না। চলুন আজ আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখাই। এটা হলো হলরুম, যেটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি। বেশি রোদ্দুর না ঢোকার ফলে বাড়িটি কিন্তু খুব ঠান্ডা, যেটা আমার জন্য বেশ অ্যাপ্রোপ্রিয়েট। আর এই দিকে লেফট সাইডে একটা বারান্দা আর তার উল্টো দিকে একটা বারান্দা। আর এই যে দরজাটা, এটা মেন এন্ট্রান্স। আমার গাছগুলোকে সকালবেলা উঠিয়ে নিয়ে গিয়ে ওই ডান দিকের একটা ঘর আছে, ওখানে অনেকটাই রোদ্দুর আসছিল, ওখানে রেখেছি। তো ঘর ঠর পরিষ্কার করার পরে আমি এখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই করিডোরটা দিয়ে সোজা গেলেই লেফট হ্যান্ডে যে ঘরটা, সেটা আমি আর শ্রেয়াংশ নিয়েছি। আর সোজা করিডোর দিয়ে গেলে আর একটা বিশাল বড় মাস্টার বেডরুম রয়েছে, যেটা প্লিজ ইগনোর করবেন, কারণ ঘরটা এখন পুরো মেসি রয়েছে, কারণ অনেকগুলো কার্টুন একসাথে খোলা হয়েছিল। এবং বুঝতেই পারছেন নতুন নতুন শিফট করেছি, তো অনেক কিছু প্যাকিং এখনো বাকি রয়েছে। তো এই রকম করেই এই ঘরটা। আর এই হলো আমার আর শ্রেয়াংশের বেডরুম, যেই বেডরুমটা আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। এটা হলো সেই বেডরুম। এই বেডরুমের মধ্যেও অনেক কিছু জিনিসপত্র পড়ে রয়েছে। তো শ্রেয়াংশ স্কুলে চলে গেছে এবং তখনই আমি ভিডিওটা করা স্টার্ট করলাম, যাতে আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের সাথে দেখাতে পারি। আর এইখানে দেখুন বেডের ওপরে একটা জায়গা রয়েছে, যেটাকে রূপু কিন্তু বেশ ইউটিলাইজ করছে, কারণ ও এখানটা বসে বসে এই যে জানলার বাইরে যে পায়রারা বসে রয়েছে, ওদের সাথে এখানে বসে বসে কথা বলে কন্টিনিউয়াসলি। যখনই ও সুযোগ পায় তখনই দেখি এখানে টুক করে চলে আসে, এসে ওদের সাথে বেশ কথা বলে, ওদের সাথে পা দিয়ে দিয়ে খেলে, অনেক কিছু করেও। তো ওর এটা বেশ কোজি জায়গা, যেখানে ও বসে ওর বন্ধু বান্ধবদের সাথে গল্প করবে। তো চলুন ও গল্প করুক, আমি আমার কাজগুলো আস্তে আস্তে শুরু করি, কারণ অনেকগুলো কাজ আজকে পেন্ডিং পড়ে রয়েছে। অনেক জামা কাপড় কাচার আছে। লাস্ট টাইম যখন ও বাড়ি থেকে কিছু জামা কাপড় কাচছিলাম, মেশিনটাতে লক্ষ্য করছিলাম যে মেশিনে কাপড়ের লিন্ট আসছে। তো আমি যখন আরবান ক্লাব থেকে ওয়াশিং মেশিন আনইনস্টল করতে যাচ্ছিলাম, তখন ওই আরবান ক্লাবের দাদারা বললেন যে এই পাউডারটা অ্যামাজন থেকে অর্ডার করতে। এই পাউডারটা দিয়ে মেশিন পরিষ্কার করলে কিন্তু মেশিন পুরো ক্লিন হয়ে যাবে। যদিও আমার এই মেশিনটা কিন্তু বেশি দিন হয়নি, 7-8 মাসই হয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, একটা ছোট প্যাকেট কিনে ট্রাই করা যায়। বেশি দাম নেয়নি, এটা 98 টাকা মতন না 94 টাকা মতন দাম নিয়েছিল। তো এটা আমি ইউজ করে দেখি, যদি ইউজফুল হয় আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, আপনারাও কিনে ট্রাই করতে পারেন। আজকে আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব। তো এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে পুরো প্যাকেটটা ওই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ওই যে টাব ক্লিন যে প্রসেসটা, ওই প্রসেসটা স্টার্ট করে দিতে হবে। এবং এটা দিয়ে টাব ক্লিন পুরো প্রসেসটা শেষ হয়ে গেলে আর একবার মেশিনে শুধু যে ধোয়ার মানে রিনসের যে ব্যাপারটা, ওই বাটনটাকে প্রেস করে ছেড়ে দিতে হবে, যাতে মেশিনটা শুধু জল দিয়ে ক্লিন হয়ে যায়। তো এটাই হলো ফুল প্রসেস। তো আজকে আমি এটা ফার্স্ট টাইম করছি, এবং এটার কি রেজাল্ট সেটাও আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। আর আপনারা যদি অলরেডি এই পাউডারটা ইউজ করে থাকেন, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, নিচে এসেছিলাম একটা কাজে। তো এসে দেখলাম আমাদের সোসাইটির এখনও কিন্তু প্যান্ডেল রেডি হয়নি। তো মনটা একটুখানি খারাপ হয়ে গেল, জানি না কবে হবে। কাল তো মহালয়া। তো আশা করা যাক যে মহালয়ার মধ্যেই হয়তো প্যান্ডেলটা শুরু হয়ে যাবে, কারণ এখানে খুব সুন্দর করে প্যান্ডেল সাজানো হয় প্রতি বছর। তো আসার সময় আমি যখন ওপরে উঠছিলাম, তখন আমার এই বন্ধুটির সাথে দেখা হলো। ওর কিন্তু বিশাল অ্যাটিটিউড, মানে দুদিন আগেও আমার ওর সাথে দেখা হয়েছিল, তখন আমি ওর একটা ছবি তুলেছিলাম। দাঁড়ান আপনাদের সাথে দেখাই। এই দেখুন ও দেখতে, ও এত অ্যাটিটিউড। আর আমারটা তো ওর কোনো বলার কথাই নেই। এখন ওর ক্লিনিং সেশন চলছে, কাল থেকে পুজো শুরু, দেবী পক্ষের সূচনা। তো এখন তো ওর তো পরিষ্কার পরিচ্ছন্ন ওকে করতেই হবে। ওর জন্য তো আর কোনো আরবান ক্লাব আসবে না যে ওকে এসে একটু ফেসিয়াল, একটু গা হাত পা ধুয়ে দিয়ে যাবে। ওর মা ওকে যেরকমভাবে স্নান করায়, ওর ঠিক সেটা পছন্দ না। সেই জন্য অনেক নালিশও আছে যে ওর মা ওকে স্নান করায়, গা গরম হাওয়া দিয়ে ওর গা পরিষ্কার করে। বিকেল হয়ে আসলো, আমার এই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আজও আমি বাড়ি থেকে কাজ করব, কারণ অনেকদিন ধরেই আমার অফিসের ল্যাপটপটা খুব জ্বালাতন করছে, মাঝে মাঝে শাটডাউন হয়ে যাচ্ছে। কারণ যেদিন আমি লাস্ট অফিস গেছিলাম, সেদিন বাড়ি ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল যে আমি খুব বাজেভাবে ভিজে গেছিলাম, এবং ল্যাপটপটাও ভিজে গেছিল। তারপর থেকেই এই প্রবলেমটা আবার দেখা দিয়েছে, এবং ল্যাপটপ থেকে একটা বার্নিং স্মেলও আসছে। নতুন ল্যাপটপের জন্য রিকোয়েস্ট রেজ করেছি, জানি না কবে সেটা আমি হাতে পাবো। আশা করছি যে পুজোর আগে যাতে পেয়ে যাই, তাহলে সবকিছু স্মুথলি চলবে। তো যাই,
এখন কাজের মধ্যে বসতে হবে। আর এই দেখুন ঘর পরিষ্কার করার চক্করে আমি কিন্তু রান্না-বান্নাও সেরকমভাবে কিছু করিনি। তো ১ কাপ চা আর একটু টোস্ট নিয়ে বসেছি। এখন বাজে ৪টে। আমাকে এখন অফিসের কাজে বসতে হবে। এই বাড়িতে একটা সুযোগ হয়েছে, সকালবেলা আমি যখন আগের বাড়িতে বা আমার নিজের বাড়িতে ছিলাম, তখন আমি ল্যাপটপটাকে অন করে গান শুনতাম বা কিছু দেখার হলে দেখতাম আর কাজ করতাম। আর এই বাড়িতে এই হলরুমে এত বড় একটা টিভি রয়েছে, তো এটা চালিয়েই আমি সকাল থেকে কাজ করছিলাম এবং এখন অফিস শুরু হবে মানে আমি রেডি-ফেডি হব, আগে অ্যাপ্লিকেশনগুলো লঞ্চ করব। ততক্ষণ একটুখানি টিভিটা চলবে, নাহলে আবার আলাদা করে ল্যাপটপটা চালাতে হতো। তো চলুন, অফিসের টাইম হয়ে গেছে, এখন যাই আমি অফিসের কাজ করতে শুরু করি। আর ঘড়িও দেখুন বলে দিয়েছে ৪টে বেজে গেছে, আমার কিন্তু টাইম শুরু হয়ে গেছে। তাহলে ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা কোনো কারণে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা। আর যদি এই ভিডিওটি আপনি প্রথমবার দেখেন, আমার চ্যানেলে প্রথম হন, তাহলে পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রাখবো, সাবস্ক্রাইব বাটনটি টিপে আপনি আমাদের সাথে যোগদান করতেই পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো করে কাটাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।